কিনা আমার ভাইয়েরা? আলোচনা হবে কোরআন থেকে। মেহেরবানি করে যেনারা এখনো রাস্তাঘাটে আছেন এখানে ওখানে বসে না থেকে আপনারা মঞ্চের দিকে এসে বসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا وقال النبي صلى الله تعالى عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد أو كما قال عليه الصلاة والتسليما وقال تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليما যুক্তি করে নবীর ঘরে যুক্তি করে নবীর ঘরে আম্মা বেটিতে কাহার আগে কে যাবে ওই আল্লাহর জান্নাতে মা আয়েশা বলে যে কথা ও মা জোহরা মা আয়েশা বলে যে কথা ও মা জোহরা আমি যাহার গৃহ নিশে খোদার পিয়ারা পিতা আমার আবু বকর ওগো প্রথম ইমানদার ওগো প্রথম ইমানদার সব বেদের চেয়ে বেশি আমার অধিকার নারায়ে তাকবীর আর একটু জোরে বলি না নারায়ে তাকবীর নবীর ঘরে বসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনা বসে যুক্তি করছেন মা আয়েশা বলছেন আমি আগে আল্লাহর জান্নাতে যাব আর মা ফাতেমা বলছেন যে না আমি আগে আল্লাহর জান্নাতে যাব তাই কবি সুন্দর করে বলছেন মা আয়েশা বলে যে কথা ও মা জোহরা মা আয়েশা বলে যে কথা ও মা জোহরা আমি যাহার গৃহ নিশে
খোদার পিয়ারা। পিতা আমার আবু বাকার, ওগো প্রথম ইমানদার, ওগো প্রথম ইমানদার। সব বিবেদের চেয়ে বেশি আমার অধিকার। আমার কাছে হাদিস এত, ওগো নাই কাহর কাছে, ওগো নাই কাহর কাছে। বলো বলো কে যাবে আগে খোদার জান্নাতে। যুকুতি করে এ নবীর ঘরে আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে। কাহার আগে কে যাবে ওই আল্লাহর জান্নাতে। মা ফাতেমা বলে যে কথা, মা ফাতেমা বলে যে কথা, ও মা ঠিকই বলেছো। এসব কথার মাঝে তুমি ও মা আসল ভুলেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে সব ঠিক কথা বলেছেন, আসল কথাটাই আপনি ভুলে গেছেন। কেমন আসল কথা? মা ফাতেমা বলে যে কথা, মা ফাতেমা বলে যে কথা, ও মা ঠিকই বলেছো। এসব কথার মাঝে তুমি ও মা আসল ভুলেছো। তোমার কাছে হাদিস আছে, ও মা আছে অনেক গুণ, ও মা আছে অনেক গুণ। আমার আছে নাই যে মা তোমার নবীর দেহের খুন। যুকুতি করে নবীর ঘরে আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে। কাহার আগে কে যাবে ওই আল্লাহর জান্নাতে। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ যোগ্যতম নির্বাচিত আজকের মহতী ধর্মীয় সভার স্বনামধন্য সভাপতি মহাশয়, সামনের উপস্থিত দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, পরেজগার, মুত্তাকিন আমার ভাইরা, পর্দার আড়ালের অবলা সরলা গৃহকর্মে বেঁচে থাকা আমার আম্মা জানেরা, সকলকে জানাই ইসলামী পরিভাষায় সালাম, অভিনন্দন, মোবারকবাদ জানানোর পরে মহান স্রষ্টা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, ইন দ্য নেম অফ আল্লাহ মোস্ট মার্সিফুল, প্রেজ বি টু আল্লাহ, সাস্টেনার অব দ্য ওয়ার্ল্ড, মাস্টার অব দ্য ডে অব জাজমেন্ট। আমরা শুকরিয়া আদায় করি সেই মহান স্রষ্টা যিনি অক্ষয়, অভয়, চিরন্তর, চিরঞ্জীব, সমগ্র জগতের সৃজনকারী, ওয়াহদাহু লা শারিক। সেই মহান রবের দরবারে তাহাজ্জুদের সময় সললিত কণ্ঠে, উদ্ভাটিত স্বরে, হৃদয়ের নিগড়ানো ভালোবাসাকে একত্রিত করে প্রাণ খোলে, ভক্তি ভরে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধ্বনি আল্লাহর নামের ধ্বনিটা উঁচু করে প্রশংস সিক্ত জবানে আমরা প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ভাইরা আমার, শুধু মুসলমানেরা বলে কোরআনে নবীর নাম আছে, হাদিসে নবীর নাম আছে। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, আমি মাস্টার্স করছি, বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করলাম, গবেষণা করলাম। কোরআন হাদিসের বাইরে রামায়ণ পড়লাম, মহাভারত পড়লাম, গীতা পড়লাম। গীতার বিভিন্ন জায়গায় নবীর নাম আছে। কোনো জায়গায় বলা আছে হোতার মিন্দ্র, হোতার মিন্দ্র, মহাসুরিন্দ্র, আল্লি আল্লান জ্যেষ্ঠন ষষ্ঠন পরমন্লন আদুল্লাহ বুকামতে আল্লাহ রসুল মোহাম্মদন। বলা হয়েছে লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পদম জনম বৈকুণ্ঠন প্রাপ্তি জপিত নামে মোহাম্মদন। একবার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তার মানে বোঝা গেল শুধু কোরআন নয়, শুধু হাদিস নয়, পৃথিবীর বুকে দ্য 100 ম্যান, 100 মানুষের বই লেখা হলো, 100 মানুষের জীবন গ্রন্থ লেখা হলো। যেখানে আদম, আদমের নাম দেওয়া হলো, ইব্রাহিম, ইব্রাহিমের নাম দেওয়া হলো, যীশু খ্রিস্টের নাম দেওয়া হলো, শ্রীকৃষ্ণের নাম দেওয়া হলো, বালক ব্রহ্মচারীর নাম দেওয়া হলো, গুরু নানকের নাম দেওয়া হলো। সবার আগে, সবার প্রথমে বোল্ডার অক্ষরে যেই নামটি দেওয়া, পৃথিবীর কোনো জাতামাতার লোক নাই, দ্য মেসেঞ্জার অফ এ প্রফেট, শেষ
মানার বার্তাবাহক নবী যিনি, আমার আপনার নবী তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল শুধু পৃথিবীর বুকে নয়, দুলোক ভুলোক, এজাহান ওজাহান, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি পবিত্র কোরআন পাঠালেন। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় নবীকে সম্বোধনা করলে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষ, তোমরা যদি আদর্শের দিক দিয়ে দেখতে চাও, নেতার দিক দিয়ে দেখতে চাও, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকারী হিসেবে যদি কাউকে পেতে চাও, তাহলে তোমরা তোমাদের নবীজির আদর্শ কানাকে ফলো করো। নবীর মতন আদর্শবান মানুষ পৃথিবীর বুকে আমি আল্লাহ আর একটাও বানাননি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমেরিকার বুকে একজন মুষ্টিযোদ্ধা, নাম তার কেসেস ক্লে, গলায় তার সোনার পদক। ভাইরা আমার, তিনি ছিলেন একজন খ্রিস্ট ধর্মের মানুষ। তিনি হোটেলের মধ্যে প্রবেশ করতে যাবে, হোটেলের গায়ে লেখা আছে নো এন্ট্রি ফর ব্ল্যাক ম্যান, এখানে কোনো কালো মানুষ যেতে পারবে না। মিস্টার কেসেস ক্লে হোটেলে ঢুকতে যাবে, এমত অবস্থায় দারোয়ান বলছে, এই হোটেলের গায়ে কি লেখা আছে তুমি দেখো না? বলে কি লেখা আছে? এখানে তো লেখা আছে নো এন্ট্রি ফর ব্ল্যাক ম্যান, এখানে কোনো কালো মানুষ যেতে পারবে না। আমেরিকার বুকে দুই শ্রেণীর মানুষ বসবাস করে, একটি হলো ব্ল্যাক স্কিন আর একটি হলো হোয়াইট স্কিন। একটি হলো সাদা চামড়া আর একটি হলো কালো চামড়া। দেখবেন পৃথিবীর বুকে মানুষ মূল্যায়ন করে সাদা চামড়ার লোককে, ঠিক বললাম না ভুল বললাম? এলাকার বুকে যদি কোনো কালো মেয়ে হয়, ওরে বাবা, ও দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবি যেই যাক দেখতে, ওই দেখে টেকে খেয়েটে বাড়িতে শেষ, আর দ্বিতীয়বার তার বাড়ির সম্বন্ধ যায় না। আমি কি কথা ভুল বললাম? তাই কালো যে হয়েছে, এর তো মনের মধ্যে একটা আলাদা রকমের প্যালপিলেশন শুরু হয়েছে, মনের মধ্যে দুঃখ। তাই ঘরের বারান্দায় বসে বসে একটা কবিতা তৈরি করছে, কালো হয়েছে তাই বলে কে আদর নাই কোমর, লোকে আমায় নিন্দা করে বন্ধ করে দূর। এ কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, তবে আমি কালো হয়ে কি করেছি কোনো ভুল? সুবহানাল্লাহ বলবেন না? চোখের মনি কালো, কালো কাবার গেলাফ, কালো কেশে বান্ধবী আমার দেখতে লাগে ফেমাস। যদি বান্ধবীর চুলটা সাদা হয়, বলেন তো কোনো বন্ধু কি তার কাছে পেছনে পেছনে লাইন করার জন্য, প্রেম করার জন্য কেউ যাবে? বলে তো বুড়ি হয়ে গেছে। তবে কালো হয়ে কি করেছি আমি কোনো ভুল, কালো হয়েছে তাই বলে কি আদর নাই কোমর, লোকে আমায় নিন্দা করে বন্ধ করে দূর। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথা কানা শ্রবণ করবেন। গভীর রাত্রিতে আমি আপনাদেরকে ইতিহাস দিয়ে বোঝাবো, বর্তমান প্রেক্ষাপট দিয়ে বোঝাবো, সায়েন্স দিয়ে বোঝাবো, কোরআন দিয়ে বোঝাবো। কোরআন এমন একটি ধর্মগ্রন্থ যেখানে লেখা হলো দেয়ার ইজ নো মিস্টেক, কোরআন তার মধ্যে কোনো রকমের ভুল নাই। ইসলাম এমন একটি ধর্ম যে ইসলামের প্রথম সূচনায় বলা হয় ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম, ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ। পৃথিবীর জমিনে ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মের মধ্যে কোনো রকমের জটিলতা নাই, কোনো রকমের মারামারি নাই। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? মিস্টার কেসেস ক্লে হোটেলে ঢুকতে যাবেন, এমত অবস্থায় তাকে বাধা দিল। সমীক্ষকরা সমীক্ষা করে বলছেন কেসেস ক্লে একটা ঘুষি মেরেছিল, একটা কিল মেরেছিল, যেই কিলটার ওজন ছিল 1 কুইন্টাল 94 কিলো। জোরে বলুন, কত বললাম? 1 কুইন্টাল 94 কিলো ওজন যার গলাতে পড়বে, যার দেহের মধ্যে পড়বে, বলুন তো ওই মানুষটি কি বেঁচে থাকবে? সঙ্গে সঙ্গে মারা গেলে। সাইদুলের স্ত্রী রাহেদা দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ খোঁজ দিতে পারেন তবে ভালো হবে। রফিকের স্ত্রী, সাইদুলের স্ত্রী রাহেদা দিদি, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ খোঁজ দেয় উত্তম কাজ হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যেটা বলতে যাচ্ছিলাম, তাহলে মিস্টার কেসেস ক্লে তিনি ছিলেন একজন
বিলাক জাপান যেমন কালো, কয়লার মতো কালো। আমেরিকার হোটেলে ঢুকতে যাবেন, দারোয়ান ঢুকতে দিল না, একটা ঘুষি মারলেন। 1 কুইন্টাল 94 কিলো যার ওজন ছিল, সঙ্গে সঙ্গে দারোয়ানটা মারা গেল। তাকে জেলখানার মধ্যে ভরে দেওয়া হলো। জেলখানার ভিতরে সেলিব্রিটিকে দেখার জন্য অনেক মানুষ আজকে ভিড় নেমেছে। অনেকে যাচ্ছে কেসেস ক্লেকে দেখবে, দেখার পরে তার সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু কিছু মানুষ কেসেস ক্লেকে দেখতে যায় না, তাদের হাতে একটা বই আছে, বইটির নাম হলো হিস্ট্রি অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ জামানার নবী যিনি, তিনার ইতিহাস ওই বইটাতে লেখা আছে। তো সঙ্গে সঙ্গে কেসেস ক্লে মনে মনে ভাবলেন, এতগুলি মানুষ আজকে আমাকে দেখার জন্য আসে, ওই মানুষগুলি কেন আমাকে দেখার জন্য আসে না? মনের মধ্যে কৌতূহল জাগলো। আস্তে 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 তিনি ওই কিছু মানুষ যিনারা কেসেস ক্লের কাছে আসলেন না, তিনাদের কাছে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন যে ভাই, আজকে দেখো সারা আমেরিকার মানুষ আমাকে দেখার জন্য এসেছে, তোমরা কেন আমাকে দেখতে আসনি? তিনারা উন্মুক্ত কণ্ঠে বলেছিলেন যে আমরা কেসেস ক্লেকে চিনি না, আমরা আইজাক নিউটনকে চিনি না, আমরা কাউকে চিনি না, আমরা একজনকে নেতা বলে মানি, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেসেস ক্লের মনের মধ্যে একটা কৌতূহল জাগলো যে মোহাম্মদ আবার কে, বইটা কি আমাকে দেওয়া যাবে? এই জায়গাটা কমা দিলাম, এখানে কমা দিয়ে রাখলাম, অন্য টাইমে জুড়ে দেব আমার ভাইয়েরা। তাহলে বোঝা গেল পৃথিবীর বুকে ইসলাম এনেছে শান্তি কায়েম করার জন্য। আজকে সারা পৃথিবীর প্রান্তে যদি আপনি তাকিয়ে দেখেন, ইসলাম মানে জঙ্গিবাদী, ইসলাম মানে দাগাবাজি। মুসলমানরা ভব্যতা শিখেনি, মুসলমানরা পৃথিবীর বুকে জটিলতা তৈরি করেছে, মুসলমানরা হলো পৃথিবীর বুকে 1 নম্বর সন্ত্রাসবাদী। কাজেই ইসলামের পাশাপাশি টেররিজম শব্দটা লাগিয়ে দাও। তাই বলে আজকে সারা পৃথিবীর মানচিত্রে ইসলামকে কলুষিত করার জন্য একটা শ্রেণী, তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। তাদের কাজ হলো একটাই, যে পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে আমরা মিটিয়ে দেব। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এমন করে তারা ইসলামকে এমনভাবে কলুষিত করতে চায়, মুসলমানদের ধর্মগ্রন্থ যেটা, সেটার নাম হলো পবিত্র কোরআন। ফ্রান্স একটি স্বাধীন রাষ্ট্র হওয়ার পরে যেখানে আমার নবীর চিত্র অঙ্কন করা হলো, আজকে মুসলিম জাতি ঘুমন্ত জাতি। মুসলিম জাতি আজকে রাজা রামমোহন রায়ের ইতিহাস জানে, মুসলিম জাতি আজকে বিদ্যাসাগরের বই পড়তে ভালোবাসে। মুসলমানের সন্তানেরা ইতিহাসের পাতা খুললে পড়ে যে রাজা রামমোহন রায় বিধবা প্রথা চালু করেছে, কিন্তু মুসলমানের সন্তানেরা জানে না মক্কার জমিনে জন্ম নিলেন একজন পুরুষ, তেনার নাম ছিল মোহাম্মদ। 40 বছরের একজন রমণীকে বিবাহ করলেন, 25 বছরের একটা ফুটন্ত যুবক। এবং যে মেয়েটাকে বিবাহ করলো, সে মেয়েটা একবার নয়, দুইবার নয়, কয়েকবার তার বিবাহ হলো। সে মেয়েটা ছিল একজন বিধবা, নাম ছিল তার খাদিজা। খাদিজাকে বিবাহ করে তিনি সর্বপ্রথম বিধবা প্রথাকে উৎখাত করলেন। আজকে মুসলমানের সন্তানেরা বিধবা প্রথা চালু করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলে না। আজকে আমাদের সন্তানগুলি শেখে বিধবা প্রথা চালু করেছে রাজা রামমোহন রায়। আমি কথা ঠিক বললাম না ভুল বললাম? ভাইরা আমার, ইতিহাসের পাতায় আজকে এই জাতিকে কেন্দ্র করে ব্যঙ্গাত্ম করা হয়েছে। সারা পৃথিবীর জমিনে মুসলিম জাতি সিংহের জাতি, কাউকে করে না ভয়, মাথায় মোরা বেঁধেছি কাফন, এটাই তো আমাদের পরিচয়। সারা পৃথিবীর বুকে মুসলমান রাজত্ব করলো 1200 বছর। আমেরিকা মুসলমানের দখলে, ফ্রান্স মুসলমানের দখলে, ইউরোপ মুসলমানের দখলে, এমন করে সারা পৃথিবী শাসন করলো। যেই চীন, আজকে যেই চীনের বুকে মুসলমানের সন্তানগুলি তসবিহ দানা গুনতে পারে না, মাথায় টুপি পড়তে পারে না, দাড়ি রাখতে পারে না, তারা নামাজ পড়তে পারে না, নামাজের স্বাধীনতা দেওয়া হয় না। এই চীন মঙ্গোলীয় বাহিনী ছিল, সেই মঙ্গোলীয় বাহিনীকে রাজত্ব করেছে মুসলমানরা 1200 বছর। ইতিহাসের পাতা খুঁজলে মুসলমানদের তরুতাজা রক্তের গন্ধ পাওয়া যায়। আজকে সেই জাতিকে ইতিহাসের পাতায় কি বানানো হলো? আব্দুল মাঝি, সুশ্রুতার দাড়ি, গপ্তার কামানো, মাথা তার নাড়া, কচ্ছপের ডিম খেতে সে ভালোবাসতো। ইতিহাস আপনার পড়েছেন কি পড়েননি? তাড়াতাড়ি বলেন।
আজকে ইতিহাসের পাতায় পাওয়া যায় রহিম কত ভালো, রহিমের হাতের সেলাইটা এত সুন্দর, রহিম ন্যায়, রহিম নিষ্ঠাবান, রহিমের আদর্শ এত ভালো। রহিম জুতো সেলাই করে, 5 টাকা মজুরি নেয়, বেশি দিলেও নেয় না, কম দিলেও নেয় না। রহিম এক বাক্যের উপর টিকে থাকে। দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, যেই জাতি পৃথিবীর বুকে 1200 বছর রাজত্ব করে, সেই জাতি ইতিহাসের পাতায় মুছে হতে পারে কি করে? যেই জাতি পৃথিবীর বুকে 1200 বছর রাজত্ব করে, সেই জাতিকে আজকে কেন ব্যঙ্গত্ব বানানো হলো? এর জবাব তোমাদেরকে দিতে হবে। আমার ভাইয়েরা, মুসলিম জাতি ইতিহাস ভুলে গেলে চলবে না। আজকে সারা পৃথিবীর বুকে একটা সার্কাস তৈরি হচ্ছে, সেই সার্কাসটাকে দেখার জন্য আমাদের মতন জুব্বাওয়ালা টুপিওয়ালারাও লাইনে দাঁড়িয়েছে। তলে তলে তাদের কাছে বিক্রয় হয়ে গেছে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা করলেন বর্ণনা, পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানী ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা, ওগো পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ঊর্ধ্বগমন করলাম এমন একটা জায়গাতে, যিনাকে কিয়াম করালাম, যেই জায়গাটার মাটি পবিত্র, যেই জায়গাটি পবিত্র, যেখানে একটা নয় দুইটা নয়, লক্ষ লক্ষ আম্বিয়া কেরামের জন্ম হলো। সেই জায়গাটার নাম হলো ফিলিস্তিন, সেই জায়গাটার নাম হলো মসজিদে আকসা। কথা ঠিক বললাম না ভুল বললাম? আজকে সারা পৃথিবীর প্রান্তে বেঈমান জাতি, বরবাদ জাতি, ইহুদি জাতি মনে মনে ভাবে যে মুসলমানদের কাছ থেকে আমরা মসজিদে আকসাকে কেড়ে নেব। কেড়ে নেওয়ার পরে সেই মসজিদে আকসাটাকে আমরা টেম্পল বানাবো। ইতিহাস ভুলে গেলে চলবে না। আপনাদের জন্য একটা প্রাইজ আছে, পুরস্কার আছে। আপনারা যদি নামটা বলতে পারেন, আমার সাংবাদিক ভাই বললে কিন্তু হবে না। ইতিপূর্বে একটা প্রোগ্রামে ছিল, আমি নামটা বলেছিলাম, আমার সাংবাদিক ভাই বললে হবে না। ইহুদি জাতির প্রতিষ্ঠাতা যিনি, রূপক যিনি, তার নাম কি আপনারা কেউ বলতে পারবেন? কেউ পারবেন? ইহুদি জাতি সর্বপ্রথম সূচনা করলো যিনি, তার নাম হলো হারজেল। কি নাম বললাম? হারজেল। আরে মুসলিম জাতি সিংহের জাতি, কাকে ভয় করেন আপনি? আপনি কি ইতিহাস পড়ে দেখেছেন? ইতিহাসটাকে খুলে আপনি দেখেছেন? সারা পৃথিবীর বুকে রাজত্ব করলো তুর্কিস্তান, নাম তার সুলতান আব্দুল হামিদ, মুসলমানদের খলিফা। আজকে আপনার মক্কা মদিনা ওই সুলতান আব্দুল হামিদের দখলে দিয়ে মক্কা মদিনার কাবার গিলাফ তিনি চেঞ্জ করবেন। হঠাৎ করে কিছু জাতি হতভঙ্গ হয়ে আব্দুল হামিদের কাছে আশ্রয় চাইলো। বলল, সুলতান, আমাদের খাবার জায়গা নাই, আমাদের থাকার জায়গা নাই, আমাদেরকে কিছু বস্ত্র দিতে হবে, আমাদেরকে কিছু অন্ন দিতে হবে, মেহেরবানি করে যদি আপনি আমাদেরকে জায়গা দেন। সুলতান আব্দুল হামিদ বললেন, তোমরা কে? বলল, আমরা হলাম জাতি ইহুদি। আব্দুল হামিদ দীপ্ত কণ্ঠে বলেছিল, ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম, লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। তোমরা আমার জমিনে উন্মুক্তভাবে খাও, উন্মুক্তভাবে বেড়াও, বেড়ানোর স্বাধীনতা দিলাম, খাবার স্বাধীনতা দিলাম, গৃহ তোমাদেরকে তৈরি করে দিলাম। তবে খবরদার, তোমাদের জাতীয় উপকার আমাদের মধ্যে তোমরা ফেলাতে চেও না, তোমরা বরবাদ হয়ে যাবে। ইহুদি জাতি বলল যে ঠিক আছে, আমরা আপনার দেশে থাকব, আপনার জলপান করব, আপনার কাছে থাকব, আমরা একটু আশ্রয় চাই। ভাইরা আমার, ইতিহাসের পাতায় কালোজয়ী পত্রিকায় যার নাম লেখা হলো, নাম তার হিটলার। একটা নয় দুইটা নয়, 60 লক্ষ ইহুদিকে মেরেছিল। কত বললাম? 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। এটা আমার বানানো কথা নাই। যেনারা ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন, যেনারা ইতিহাস নিয়ে গবেষণা করেন, তেনারা বুঝতে পারবেন 60 লক্ষ ইহুদিকে হিটলার মারার পরে কিছু ইহুদিকে ছেড়ে দিল। মানুষেরা জিজ্ঞেস করলো, হিটলার এমনভাবে মর্মান্তিকভাবে ইহুদি জাতিকে তুমি শেষ করলে কেন? হিটলার তখন বলেছিল, পৃথিবীর প্রান্তে এমন একটা সময় আসবে যখন মানুষেরা বলবে, আমি হিটলার ইহুদিদেরকে মেরে কোনো রকমের অন্যায় করিনি। আজকে আপনি দেখেন, যেই জাতি ফিলিস্তিনের কাছে যাওয়ার পরে ফিলিস্তিন জায়গা দিল, খাবার জায়গা দিল, থাকার জায়গা দিল,
বিদ্যালয় দিল, নিজের রুটিকে ভাগ করে নিজে অর্ধেক খেলো, ভুকা ক্ষুধার্ত ব্যক্তিদেরকে অর্ধেক খাওয়ালো। আজকে সেই জাতি, বর্বর জাতি, ইহুদি জাতি, ফিলিস্তিনের মা বোন থেকে শুরু করে ছোট্ট বাচ্চা আব্দুল্লাহর উপরে AK-47 দিয়ে ঢাই ঢাই করে গুলি করে মেরে দেওয়া হলো। শুধু তাই নয়, আব্দুর রহিমকে ডাকা হলো, ডাকার পরে বলো ইসরায়েল জিন্দাবাদ, সে বলল মসজিদে আকসা জিন্দাবাদ, বলো ইসরায়েল জিন্দাবাদ, সে বলল মসজিদে আকসা জিন্দাবাদ। তিনবার বলার পরে মুস্কি হেসে মেরে তেনাকে হত্যা করা হলো। কুচি সন্তানটা মারা যাওয়ার পূর্বে বলল যে তোমরা শোনো, কিয়ামতের কাঠ গড়াই আমি আমার আল্লাহকে বলে দেব, কিয়ামতের কাঠগড়াই যে তোমরা নির্মম ভাবে আমাদেরকে হত্যা করেছো। ভাইরা আমার, মুসলিম জাতি সিংহের জাতি। মুসলমানরা পৃথিবীর বুকে কারোর উপর জটিলতা তৈরি করেনি। মুসলমানরা পৃথিবীর প্রান্তে কাউকে মেরে ধরে ইসলামের মধ্যে দীক্ষায়িত করেনি। মুসলমানরা এসেছে শান্তি কায়েম করার জন্য। তবে মুসলমানদের ধৈর্যের বাঁধ আজকে ভেঙে গেছে। আজকে ইহুদি জাতিরা চাইছে যে আমরা মসজিদে আকসাকে রক্ষা করব। ভারতের জমিন থেকে আমরা দীপ্ত কণ্ঠে বলে দিতে যাই, মসজিদুল আকসা এমন একটা জায়গা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যার বর্ণনা করা হলো হাদিস শরীফের ভিতরে। বিশ্বনবীজি বললেন বুখারীর বর্ণনায়, 3টি জায়গায় তোমরা যেতে পাবে। 1 নাম্বার হলো মসজিদে হারাম। যদি তোমরা 1 রাকাত নামাজ পড়ো, 1 লক্ষ রাকাত নামাজের নেকি তোমার আমল নামায় দেওয়া হবে। নাম্বার 2, মসজিদে নববীতে যদি তুমি 1 রাকাত নামাজ পড়ো, হাজী সাহেব অনেকে আছেন মসজিদে নববীতে নামাজ পড়েছেন, সোনার মদিনার চত্বরটা দেখেছেন, সোনার মদিনা তো সোনার মতোই, সেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের নেকি আল্লাহ তার আমল নামায় দান করবে। নাম্বার 3, যদি কোনো ব্যক্তি মসজিদে আকসায় 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ার কারণে তার আমল নামাতে 25,000 রাকাত নামাজের নেকি আমার আল্লাহ তাআলা দান করবেন। শুধু তাই নয় আমার ভাইয়েরা, যখন বাইতুল্লাহর দিকে নবীজি মুখ করে না, নবীজি মুখ করেছে মসজিদে আকসার দিকে, আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যম দিয়ে বলে, ও রাসূলুল্লাহ, আর আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করেন না, আপনি বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়েন। যেই জায়গাতে একটা নয়, দুইটা নয়, সারা পৃথিবীর আম্বিয়া কেরাম একত্রিত হলো, সারা পৃথিবীর নবীরা এক জায়গায় জমা হলো। জমা হওয়ার পরে নবীর সম্মুখে পেয়ালা পেশ করা হলো, একটা দুধের পেয়ালা দেওয়া হলো, একটা মধুর পেয়ালা দেওয়া হলো। নবীজি নামাজের ইমামতি করলেন যেই মসজিদটা, ওই মসজিদটার নাম হলো মসজিদে আকসা। আজকে বেঈমানেরা চাইছে আমরা মসজিদে আকসাকে দখল করে আমরা টেম্পল বানাবো, আমাদের মনের মধ্যে অনুপ্রেরণা জাগাই। আমার নবীজি বলেছেন পৃথিবীর বুকে একটা সয়লাব হবে, যেই সয়লাবের ভিতরে যুগ যুগ ধরে তাদের থাকার জায়গা থাকবে না, তাদের খাবার থাকবে না, তাদের অন্ন থাকবে না, তাদের হাতিয়ার থাকবে না, কিন্তু তারা কলেমার পতাকা নিয়ে পৃথিবীর বুকে রাজত্ব করবে এবং তারা মসজিদে আকসার চত্বরেই থাকবে। নারায়ে তাকবীর। এজন্য ভাইরা, ক্ষমন্ত জাতিকে আজকে জাগ্রত হবে ইমানের মনোবল বাড়িয়ে। আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর বুকে আমি আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা নেব বিভিন্ন জিনিসের মাধ্যম দিয়ে। পবিত্র কোরআন বলছে ইমানদারদের পরীক্ষা হবে 4টি বিষয়ের মাধ্যম দিয়ে। জোরে বলেন, কয়টা বললাম? 4টি বিষয়ের মাধ্যম দিয়ে ইমানদারদের পরীক্ষা হবে এবং এই পরীক্ষা থেকে যারা উত্তীর্ণ হতে পারবে আল্লাহ ওয়াদা করেছেন ওয়াদান আলাইহি হাক্ক। আল্লাহ বলছেন আমি যে ওয়াদাটা করেছি এই ওয়াদাটা সত্য ওয়াদা, এই ওয়াদার মধ্যে কোনো জটিলতা নাই। তোমার মেম্বার ভোটে দাঁড়ানোর আগে বাড়ি বাড়ি গিয়ে ওয়াদা করে, আমার ভাইয়েরা তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদেরকে বাস দেব। পরিশেষে দেখা গেল ও বাবা চড়া বাস না গো, ওই ঝাড়ের বাস গোটাই দিয়ে দিল। ঠিক বললাম না ভুল বললাম? যত দূর যাই তত দূর ঠেলাও। মানুষ মরে গেছে, মরা মানুষের টাকাও মেরে খেয়ে নিচ্ছে। এইরকম মুসলমান আছে না নাই? জোরে বলেন। এ বাবা আপনারা রাগ করছেন, সত্য কথা বলতে আমি ভয় পাই না, তবে আপনাদেরকে কিছু কথা জানানো দরকার আছে। আল্লাহ বললেন আমি ওয়াদা করলাম সত্য ওয়াদা, আমার ওয়াদার মধ্যে যারা জ্বলে যাবে, যারা পড়ে যাবে, এরা জান্নাতে হয়ে যাবে। জান্নাতে কে কে যাবেন না একটু হাত তোলেন তো।
এই এরা ওয়াজ বুঝছে গো। জান্নাতে কে কে যেতে চায় একটু হাত তোলেন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমি মুখলেসুর রহমান আপনাদেরকে জানিয়ে দিতে চাই, মিস্টার কেসেসকেলের কথা মনে আছে নাকি? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, বান্দা শোনো, দুনিয়ার জমিনে তোমার ঈমানটা পরীক্ষা নেব 4টি বিষয়ের মাধ্যম দিয়ে। 4টি বিষয় থেকে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের জন্য জান্নাত দিয়ে দেব। নবীর সাহাবারা কান্না করে আর বলে, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি 4টি পরীক্ষা নেওয়া হবে? আমরা কি 4টি পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারবো না? মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, নবীর সাহাবারা তোমরা শোনো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করলেন বলল না, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, 1 নাম্বার পরীক্ষা কানা নেওয়া হবে, দুনিয়ার বুকে কেমন করে তোমরা আল্লাহর ভয় মনের মধ্যে এনেছিলে। 1 নাম্বার পরীক্ষা নেওয়া হবে, কেমন করে দুনিয়ার জমিনে তোমরা আমার আল্লাহকে ভয় করেছিলে। নবীর সাহাবারা বলল, হুজুর গো, আমরা কি আমার আল্লাহকে ভয় করতে পারি না? মায়ার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন 2 চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ও নবীর সাহাবা তোমরা শোনো, কেমন করে আল্লাহকে ভয় করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আল্লাহকে তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, বান্দা অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না, অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ আত্মসমর্পণকারী মুসলমান না হতে পারবে। নবীর সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দিনের জন্য জান দিলাম, মাল দিলাম, প্রয়োজনে আমরা জীবনখানা উৎসর্গ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আত্মসমর্পণকারী মুসলমান হতে পারি নাই? মায়ার নবী ডাক দিয়ে বলি, নবীর সাহাবা তোমরা শুনে নাও, তোমরা আত্মসমর্পণকারী মুসলমান হয়েছ, কিন্তু আমার মনে পড়ে যায় ওই দিনের কথাখানা, যেই দিন ডান দিকে আমার আবু বকর ছিল না, বাম দিকে আমার ওমর ছিল না, সামনে আমার আলী ছিল না, পেছনে আমার উসমান ছিল না। ওই বেঈমানের দলেরা আমি নবী আমাকে মারতে মারতে তারা কণ্ঠাসা করেছিল। ও নবীর সাহাবা, আমার মনে পড়ে যায় ওই দিনের কথাখানা, আল্লাহর প্রতি কেমন করে ভয় বিরাজমান এনেছিলেন একজন কৃতদাস, নাম তার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ভাইরা আমার, এইবার মিস্টার কেসেসক্লে বললেন, বইটা দেওয়া যাবে নাকি? বইটার প্রথম পৃষ্ঠা উল্টালেন, দ্বিতীয় পৃষ্ঠা উল্টালেন, একটা চ্যাপ্টার পাওয়া গেল, দ্য হিস্ট্রি অফ বেলাল। বেলালের ইতিহাস কেনা তিনি দেখতে পেলেন। বেলাল কোথাকার মানুষ ছিল? হাবশি দেশের মানুষ ছিল। বেলালের ঠোঁট দুটো মোটা ছিল। বেলাল কুস্তিতে একটা কালো রঙের মানুষ ছিল। কালো রঙের মানুষ থাকার পরেও কেমন করে নবীর কাছে এত প্রিয় হয়ে গেল? আব্বা জানেনা, সোনার চাঁদ ভাইরা, মিস্টার কেসেসক্লে মনে মনে ভাবলেন, আরে বেলাল, তুমি কালো হওয়ার পরে কতটা সম্মানিত হলে, আর আমি কালো হওয়ার জন্য অপমানিত হয়ে জেলখানার মধ্যে চলে আসলাম। সোনামানিকের আমার আব্বা জানেরা, আর একটু ইতিহাস খানা পড়ে দেখা হলো, হজরতে বেলালের উপরে এমন নিপীড়ন চালানো হলো, বেলালকে মারতে মারতে বেলালের শরীর দিয়ে যেন রক্তগুলা জমিনের উপরে গড়ে গড়ে পড়ে যায়। হজরতে বেলাল কান্না করে আর আহাদ আহাদ শব্দ কানা যেন মনের মধ্যে জপ করে। বেঈমানেরা বলল, বেলাল গো, টাকা দিব, পয়সা দিব, জমি দিব, জায়গা দিব, একটিবারের জন্য বলো ইসলাম ধর্ম ভালো না, একটিবারের জন্য বলো মুহাম্মদ ভালো মানুষ না। হজরতে বেলাল কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, নেভার,
কখনোই নয়। আমি বেলাল আমার জান চলে যাবে, তারপরেও নবীর প্রতি ভালোবাসায় আমার একটু কমবে না। সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেরা বেলালের পায়ের সঙ্গে উটের পাখানাকে বেঁধে দিল। উটের পাখানাকে বেঁধে দেওয়ার পরে মক্কার ওই বালুকণার উপরে হযরতে বেলালকে টানতে 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 যেন নিয়ে চলে যায়। বেলালের শরীর দিয়ে রক্তগুলো জমিনের উপরে গুঁড়িয়ে গুঁড়িয়ে পড়ে যায়। আল্লাহর নবী কান্না করিয়ার বলে, ও নবীর সাহাবা, আমার বেলালকে আমার সম্মুখে তোমরা নিয়ে আসো। নবীর সাহাবাগুলা চাতক পাখির মতন রওনা হয়ে গেলেন। নবীজির চোখের পানিটা আজকে যে মুছাতে পারবে সে কতই না ভাগ্যবান হয়ে যাবে। হযরতে আবু বকর রওনা হয়ে গেলেন, দৌড়তে দৌড়তে যে ওই বেঈমানদের নিকটে চলে গেলেন। বেঈমানদের কাছে যাওয়ার পরে বলে, ও বেঈমানের দলেরা, তোমরা শোনো, কত টাকার বিনিময় তোমরা বেলালকে আজাদ করতে চাও? বেঈমানেরা বলল, না, বেলালকে আজাদ করব না, বেলালকে বিক্রয় করব না। 1 2 2 নয় 3 নয় করে 3 ডবল দাম কানাকে দেওয়া হলো। 3 গুণ দাম দেওয়ার পরে বেলালকে ক্রয় করে নেওয়া হলো। বেলালকে যখন ক্রয় করে নেওয়া হয়, হযরতে বেলালকে নবীজির সম্মুখে হাজির করে দেওয়া হলো। মায়ার নবীর চেহারা কানা দেখে হযরতে বেলাল নয়ন গুলে যেন টস টস করে পানিগুলা জমিনের উপরে গড়ে গড়ে পড়ে যায়। মায়ার নবী বলে, বেলাল গো, ও বেলাল, কান্না করো কেন? কান্না করো কেন? তোমার চোখে পানি হওয়ার কারণটা কি তুমি জানিয়ে দাও। হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনাকে যখন আমি ওই বেঈমানদের নিপীড়ন অত্যাচার সহ্য করতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা কানাই আমার সম্মুখে ভেসে আসতো। ওগো মায়ার নবীজি, আজকে যখন আমি আপনার চেহারা কানা দেখতে পেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বেঈমানরা আমাকে কতই না নিপীড়ন করেছে, ওই বেঈমানরা আমাকে কতই না অত্যাচার করেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে আমি জানিয়ে দিলাম, আমার শরীরের একটা রক্তর দানা পড়েছে, আমার শরীরের একটা কাটার দানা পড়েছে, আমার শরীরে কত ক্ষত বিক্ষত হয়েছে, আমি কতই না কষ্ট পেয়েছি। কিন্তু নবীজি, আপনার চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে আমি বেলাল, আমার শরীরের সমস্ত ক্ষতগুলা যেন নিবারণ হয়ে গেল, আমার সমস্ত ব্যথাগুলা যেন পরিত্রাণ হয়ে গেল। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? সোনার চাঁদ ভাইরা, আমার আব্বা জানেরা, শুধু তাই নয়, ইতিহাসের পাতায় লেখা আছে, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, নবীজি যখন আপনার জান্নাত কানা দেখলেন, নবীজি যখন জাহান্নাম কানা সায়ের করলেন, নবী বুরাকের পিঠের উপরে চড়লেন, জান্নাত দেখে জাহান্নাম দেখে, জান্নাতের মধ্যে দেখতে পেলেন হযরতে বেলাল যেন নবীর সম্মুখে নবীর সাথে সাথে চলে যায়। মায়ার নবী ডাক দিয়ে বলে, বেলাল, দুনিয়ার জমিনে কি এমন আমল তুমি করেছো যার জন্য আজকে তোমাকে জান্নাতের মধ্যে আমি নবী দেখতে পেলাম? হযরতে বেলাল কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমার জীবনের তেমন কোনো আমল নাই, কিন্তু নবীজি, যখন আমি ওযু করি, ওযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ কানা পড়ে নি। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি মসজিদের মধ্যে গমন করি, ওগো মায়ার নবীজি, মসজিদে গমন করার সঙ্গে সঙ্গে 2 রাকাত মসজিদে যাওয়ার নামাজ কানা আদায় করে নি। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর! দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরতে বেলাল আনিল ঈমান
কতই না কষ্ট করে হযরতে বেলাল আনিল ঈমান কতই না কষ্ট করে মরুভূমির গরম বালুতে বেলালের তাজা রক্ত ঝরে তবুও বেলাল ছাড়েনি ঈমান তবুও বেলাল ছাড়েনি ঈমান পড়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরতে খাব্বাব আনিল ঈমান কতই না কষ্ট করে হযরতে খাব্বাব আনিল ঈমান কতই না কষ্ট করে আগুনের আঙ্গারার উপরে খাব্বাবের তাজা রক্ত ঝরে তবুও খাব্বাব ছাড়েনি ঈমান তবুও বেলাল ছাড়েনি ঈমান পড়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরতে আলী আল্লাহর ওলি থাকতেন কুফা শহরে হযরতে আলী আল্লাহর ওলি থাকতেন কুফা শহরে ফজরের নামাজ পড়বেন বলে আলী বেরিয়েছেন ভোরে পিছন হইতে ইবনে মালজুম মারিল গলাই সূরা দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেরা ও মকরমপুরের জমিনের তরুণ যুবক নওজোয়ানেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীকে ডাক দিয়ে বললেন নবীজি দুনিয়ার বুকে এমন কোন আমল আমি করি নাই গো আল্লাহর নবী কিন্তু নবীজি যখন আমি ওযু করি ওযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ি যখন আমি মসজিদের মধ্যে গমন করি মসজিদের মধ্যে গমন করার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ি মায়ার নবীজি বললেন ও বেলাল তুমি শুনে নাও তোমার আমলখানা আল্লাহর কাছে এত নিকটপূর্ণ হয়েছে আল্লাহর কাছে তোমার আমলখানা এতটা কবুল হয়ে গেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার আমলের উপরে রাজি হয়ে খুশি হয়ে আমার সঙ্গে জান্নাতের মেহমান করেছে জোরে বলা যায় না সুবহানাল্লাহ আব্বা জানেরা সোনার চাঁদ ভাইয়েরা শুধু তাই নয় মিস্টার কেসেস ক্লে মনে মনে ভাবতে লাগলেন যেই মানুষটা এত সুন্দর যেই মানুষটার চেহারা কানা এত সুন্দর যেই মানুষটার আদর্শ কানা এত সুন্দর আমি মিস্টার কেসেস ক্লে আর খ্রিস্টান ধর্মের মধ্যেই আমি থাকবো না আমি মুসলমান হয়ে যাব পৃথিবীর বুকে আমাকে কেউ বাধা দিতে পারবে না সঙ্গে সঙ্গে মিস্টার কেসেস ক্লে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলা যায় না সুবহানাল্লাহ এই জন্য বলবো আমার আব্বা জানে না সোনার চাঁদ তরুণ যুবকেরা আমেরিকার আর একজন বিখ্যাত বড় নায়িকা নাম তার মিস মেরি এই মিস মেরি আমেরিকার বাঞ্চে আপনার বারে নাচ করে নিজের শরীরের নগ্নতাকে উড়িয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে হঠাৎ করে তার মনের মধ্যে একটা কৌতূহল জাগলো মুসলমানদের রমণীরা কেন বোরখাখানা পরে কেন হিজাবখানা পরে আজকে শুনলে অবাক হয়ে যাবেন সারা পৃথিবীর বুকে হিজাব ডে পালিত হয় আমেরিকার বুকে
পাথরে খোদাই করে একটা মূর্তি আঁকানো হলো, যেই মূর্তিটা হিজাবের চিহ্ন দিয়ে সারা পৃথিবীর জমিনে মুসলমানদের হিজাবের প্রাধান্য দেওয়া হলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আমার ভাইরা, কেমন করে এই সম্মান পাওয়া গেল? ভারতবর্ষের জমিনে একজন নারী, নাম তার মুস্কান খান, দীপ্ত কণ্ঠে বলত সুরে পুরুষের মতন সিংহের মতন গর্জন দিয়ে যখন তাকে বেঈমানেরা বলে, মুস্কান রে জয় ইসলামের ধ্বনিখানা তুমি দিয়ে দাও, অন্য ধর্ম অবলম্বনকারী ধ্বনিখানা তুমি দিয়ে দাও, মুস্কান খান দীপ্ত কণ্ঠে বলেছিল আল্লাহু আকবারের ধ্বনিখানা এমন ভাবে মুস্কান খান দিল, আমেরিকার হোয়াইট হাউসটা পর্যন্ত কেঁপে গেল, সারা পৃথিবী ভাইরাল হয়ে গেল। পৃথিবীর মানুষ চাইল মুস্কান খানকে জিরো বানাবো, কিন্তু আল্লাহ বলল না না না, আমি মুস্কানকে পৃথিবীর জমিনে হিরো বানাবো, কেউ বাধা দিতে পারবে না। এমন ভাবে তেনাকে ভাইরাল করা হলো, পৃথিবীর মানচিত্র ইতিহাসের পাতায় মুস্কানের নামখানা লেখা হলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, কোরআনকে নিয়ে যখন ফুটবলের মতন লাত মারা হলো, মুসলমানরা ঘুমন্ত সিংহের মতন ঘুমিয়ে আসে। বাংলাদেশের জমিন থেকে একটা আওয়াজ উঠে আসলো, নাম তার নকুল কুমার বিশ্বাস। কি নাম বললাম? নকুল কুমার বিশ্বাস। তিনি একজন কাকাবাবু, মুসলমান নয়, কাকাবাবু মানুষ, একজন হিন্দু ধর্মের মানুষ। তিনি রাম পড়তে ভালোবাসে, গীতা পড়তে ভালোবাসে, কিন্তু কোরআনের উপরে অগাধ মহব্বত তিনার মনের মধ্যে আছে। যখন দেখা গেল ফ্রান্সের বুকে কোরআনটার উপরে দাও 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 করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, আমেরিকার বুকে যখন কোরআনটাকে ফুটবলের মতন লাত মারা হলো, নকুল কুমার মনে মনে ভাবলেন পৃথিবীর জমিন থেকে কোরআনকে মুছা যাবে না, কোরআনকে মুছা যাবে না। তার কারণখানা হলো, আমি নকুল কুমার বিশ্বাস আমার কণ্ঠের ধ্বনি দিয়ে একটা কোরআনের বিপক্ষে প্রতিবাদী গান তৈরি করব। পৃথিবীর বুকে গানটা এত ভাইরাল হলো, একটা নয় দুইটা নয়, পৃথিবীর প্রান্তে 63টি জবানে 63টি ভাষাতে ওই গানটার ট্রান্সলেশন করা হলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নকুল কুমার বিশ্বাস বললেন, যদি আগুন লেগে যাই পুড়ে যাই, যদি আগুন লেগে যাই পুড়ে যাই, পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি করে পোড়াবে বলো ওই আগুনের তেজ, সারা বিশ্বে আছে কত কোরআনের হাফেজ। মানে কি করে আগুন দিয়ে পোড়াবে? সারা পৃথিবীর প্রান্তে লক্ষ কোটি কোরআনের হাফেজ আছে, তারা ছাপাবে আসমানি গ্রন্থ, ও তারা ছাপাবে আসমানি গ্রন্থ, দিনে রাতে শেষ পারবে না পোড়াতে ওই আগুনের ওই তেজ। আল্লাহ বলে, মুসলমানেরা তোমরা শোনো, পৃথিবীর প্রান্তে আমি আল্লাহ এমন করে আমার দিনকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব। তবে তোমাদের জন্য পরীক্ষা নেব চারখানা। 1 নাম্বার পরীক্ষা হলো আমার ভয়, 2 নাম্বার পরীক্ষা হলো মিনাল আমওয়াল। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বান্দা তোমাকে মাল দান করবে, সম্পদ দান করবে, প্রাচুর্য বান্দা তোমাকে বানাবে। আপনাদেরকে বলে দিতে চাই, টাকা পয়সা যদি সফলতা হয়, মাল ধন সম্পদ যদি সফলতা হয়, তাহলে কারণের মতন মাল আল্লাহ পৃথিবীর জমিনে এত মালদার কাউকে বানাননি। কারণকে আপনার চিনেন না? এত সম্পদ তার ছিল। আজকে যদি সমুদ্রের তলে সোনার কোনো খনিজ দ্রব্য পাওয়া যায়, বলা হয় দাও দাও, এটা কারণের মাল। ওই আমার আব্বারা, যদি বাহুবল আর গোষ্ঠী বলের যদি প্রাধান্যতা দেওয়া হতো, আল্লাহ নমরুদকে এত শক্তিশালী বানিয়েছিলেন, যেই নমরুদ জান্নাত তৈরি করেছিল, জাহান্নাম তৈরি করেছিল। তার মানে বোঝা গেল ধন সম্পদের কোনো বল নাই, শক্তির কোনো বল নাই। আল্লাহ তাআলা বললেন 2 নাম্বার পরীক্ষা হলো মিনাল আমওয়াল। আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমার ধন সম্পদ দিয়ে
তোমার ইমানটাকে পরীক্ষা করব। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, এই ধন সম্পদ আপনাকে কেমন ভাবে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। বিশ্বনবীজির একজন সাহাবা উস্কো খুস্কো চুল নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, সাহাবা গো, তোমার এই রুকুন হওয়ার কারণটা কি, তুমি তাড়াতাড়ি করে জানিয়ে দাও। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, এই মক্কার জমিনে আমার থেকে দামি পোশাক কেউ পরে না। বলে, তাই নাকি? তো বলে, হ্যাঁ। বলে, নবী গো, আমার থেকে দামি খাবার কেউ খায় না। বলে, তাহলে তোমার এমন অবস্থা কি? বলে, হুজুর, শুধু তাই নয়, আমি মক্কার জমিনে লাল উটের উপরে চড়ে ঘোরাফেরা করি। আজকে বর্তমান সময়ে যেমন রয়্যাল এনফিল্ডের দাম আছে, বর্তমান সময়ে যেমন কেটিএম এর দাম আছে রে বাবা, আরবের জমিনে লাল উটকে বেশি প্রাধান্য দেওয়া হয়। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব থেকে দামি খাবার খাই, রসময়ের কাপড়খানায় আমি পরিধান করি। ওগো মায়ার নবী, শুধু তাই নয়, আমি লাল উটের উপরে পিড়ে চলাফেরা করি। বিশ্বনবীজি বললেন, যুবক, এত টাকা, এত পয়সা, এত আহামিকা, এত অট্টালিকার পরে আজকে কেন তুমি ছোট্ট একটা থান নিয়ে আমার দরবারে হাজির হয়েছো? এমন একটা ছোট থানের কথা আপনাদেরকে বলতে চাই। ডান দিক ঢাকতে যাবে তো বাম দিক বের হয়ে যায়, বাম দিক ঢাকতে যাবে তো ডান দিক বের হয়ে যায়, সামনের দিক ঢাকতে যাবে তো পেছনের দিক বের হয়ে যায়, পেছনের দিক ঢাকতে যাবে তো সামনের দিক বের হয়ে যায়। যুবক কান্না করে আর বলে, হুজুর, আমার দুঃখের কথা আপনাদের সম্মুখে কেমন ভাবে বলবো গো হুজুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন শুনতে পেলাম মক্কার জমিনে কলেমার দাওয়াত দিয়ে আপনি মানুষের কাছে যাচ্ছেন, মানুষদেরকে বলছেন ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ ফাহুয়া তুফলিহুন, কলেমা আপনারা পড়ে নেন, কামিয়াবি আপনারা হয়ে যাবেন, কামিয়াবি আপনি হয়ে যাবেন। আপনি যদি কামিয়াবি হয়ে যান তাহলে আপনার অনেক কিছু দুনিয়ার সফলতা হবে, আখিরাতের সফলতা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, শুধু তাই নয়, আমি এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমি আমার চাচার কাছে ছুটে গেলাম। চাচার কাছে যাওয়ার পরে বললাম, ওগো চাচা যান, চলেন একবার কালেমা পড়ে নিয়ে আমরা কামিয়াবি হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমাকে এমন করে গালের উপরে একটা থাপ্পড় মারলো, আমার গালের মধ্যে 5খানা আঙ্গুলের দাগ বসে গেল। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমার 2 চোখ দিয়ে যেন টস 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 করে পানিগুলো ঝরে ঝরে পড়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, চাচা, কিসের জন্যই আমাকে আজকে আপনি এমন ভাবে অত্যাচার করছেন, টর্চারিং করছেন? সঙ্গে সঙ্গে আমার চাচা বলল, লাত মানাত উজ্জার ধর্মকে পালন করতে হবে, মুহাম্মদের ধর্মকে প্রত্যাখ্যান করতে হবে। আমি বললাম, চাচা, মুহাম্মদের মতন ভালো মানুষ পৃথিবীর বুকে আর একটা হতে পারে না, কাজেই মুহাম্মদের ধর্মকে গ্রহণ করব, আমি আর লাত মানাত উজ্জার ধর্ম পালন করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার চাচাই আমাকে একবারে উলঙ্গ করে দিল, শরীরের পোশাকখানাও খুলে নিল। আমি আমার মায়ের কাছে গেলাম, মায়ের কাছে যাওয়ার পরে বললাম, মা, ও জনম দুঃখিনী কলিজার টুকরা মা, তুমি দুনিয়ার জমিনে আমাকে কত সুন্দরভাবে লালিত পালিত করেছিলে, আজকে আমি বড় অসহায় হয়ে তোমার কাছে এসেছি। ওগো মা, যদি একটু কাপড়ের থান আমাকে দিতে, আমি আমার লজ্জায় স্থানটাকে আবরণ করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মা 2 চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করলো। আমাকে বলল, বাবা, কিসের জন্য আজকে তোমার এইরকম পরিস্থিতি? আমি বললাম, হুজুর গো, শুধুমাত্র কলেমার দাওয়াত দেওয়ার কারণে, শুধুমাত্র কলেমার দাওয়াতকে গ্রহণ করার কারণে আমার চাচা আমার শরীরের পোশাকখানা পর্যন্ত আমাকে দিল না। জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। 2 নম্বর পরীক্ষা হলো মিনাল আমওয়াল। ভাইয়ের আমার, ইমান তৈরি হবে মাদ্রাসাতে। কোথায় তৈরি হবে বললাম?
মাদ্রাসাতে। পৃথিবীর জমিনে যদি মাদ্রাসাকে মিটিয়ে দেওয়া যায় তাহলে ইমানের কারখানা মিটে যাবে। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে, আপনাদের কীর্তি সন্তানেরা, আপনার এলাকার মানুষেরা যে এত বড় একটা মনের মধ্যে একটা মনোভাব নিয়েছেন যে এইখানে আমরা একটা কোরআনের মার্কাজ তৈরি করব, এখানে একটা কোরআনের কারখানা তৈরি করব, আলহামদুলিল্লাহ। আপনি মরে যাবেন কিন্তু কোরআনের কারখানা থেকে শত শত কোরআনের পাখিরা এই মঞ্চে, এই জায়গায়, এই স্টেজে আল্লাহ যদি চায় কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি প্রদান করা হবে। ঠিক বললাম না ভুল বললাম? ভাইরা আমার, এজন্য আপনারা একটা খুব সুন্দর, আপনারা একটা এমন একটা নিয়াত করেছেন যে আমরা এখানে কোরআনের একটা মার্কাজ বানাবো। আলহামদুলিল্লাহ, শুনে অন্তরটা খুশি হয়ে গেল। আমার প্রিয় ভাই ওয়াসিকুর রহমান ভাই, আপনাদের ইমাম সাহেব হুজুর আছেন, আমার এটা প্রিয় ভাই কিয়ামত ভাইও আমার অনেক পরিচিত, বিভিন্ন জায়গায় জালসা করে দেখা হয়, অনেক মহব্বতের মানুষ। এরা আমাকে বলল যে হুজুর, আমাদের এলাকার মানুষ যথেষ্ট দাতা, আল্লাহ এদেরকে সম্পদ দিয়েছেন, আমাদের এলাকার মানুষকে নিয়ে আমরা তৈরি করছি মনের মধ্যে একটা সংকল্পনা যে আমরা একটা মাদ্রাসা বানাবো। আলহামদুলিল্লাহ, তার জন্য জায়গাও আমরা মোটামুটি সিস্টেমের উপরে চলছে, জায়গা আমরা ক্রয় করছি, আবার আমাদের অনেক টাকার প্রয়োজন। আমি জানি এই বেলডাঙ্গা এরিয়ার বুকে মুকরমপুর হলো বেলডাঙ্গার কেন্দ্রস্থল, মানে হিটপিণ্ড, মানে সাইল আপ করে এই জায়গাটা থেকে জলিলিয়া, সুরুলিয়া, সারগাছি যে আসে বস্তা ভরি টাকা নিয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? এই কথা বলেন ঠিক না ভুল? আমি মুসাফির, এই রিয়াজতুল্লাহ কারি সাহেব থেকে শুরু করে আমার হুজুর মহসেন হুজুর থেকে শুরু করে সবাইকেই দিয়েছেন। আমি শেষ ভালো যার সব ভালো তার, কানা বেগুন আর ডুকলা খরিদ্দার। ঠিক কিনা জোরে বলেন? বেগুন যেমন কানা, খরিদ্দারগুলো সব ডুকলা বসে আছে। আমি আপনাদের কাছে আমার মাদ্রাসার জালসায় 18 লক্ষ টাকা আমি নিজে আদায় করেছি। ওখানে কিন্তু একবারে আদায় হয়, ওই যেই বক্তা আসুক আমাকে ছাড়া, আমার হাতে ছাড়া কাউকে জনগণ দেবে না। কিছু জায়গায় কিছু সিস্টেম থাকে, এখানকার সিস্টেম দেখলাম আলহামদুলিল্লাহ তা নয়। এখানে যেই হাত পাতে তার হাতই খালি হাতে ফিরে না। মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য আমি আপনাদের কাছে শেষের বেলাতে, কমিটি আমাকে কিন্তু বলেনি আদায়ের জন্য, হ্যাঁ আমি বলছি, কমিটি আমাকে বলেনি, আমাকে চিরকুট দিয়েছে যে কিছুক্ষণ বলে ইনশাল্লাহ দোয়া করে দেবেন। আমি আপনাদের সম্মুখে শেষ ভালো যার সব ভালো তার, ভাই 1 লক্ষ টাকা আপনারা দিয়েছেন, 50,000 টাকা আপনারা দিয়েছেন, অনেক দিয়েছেন। আমি শেষের বেলাতে একটা পার্টি দেখতে চাইবো মুকরমপুরের মান সম্মান ইজ্জতকে বাঁচানোর জন্য। মাত্র 10,000 টাকার দাতা একজন হবে ইনশাল্লাহ, একজন। শেষের বেলাতে কোন আল্লাহর পেয়ারা বান্দা আছেন, মর্দে মুজাহিদ আছেন?